করোনা আবহের মাঝে এবারে দুর্গাপুজো হচ্ছে অনাড়ম্বরভাবে, কিন্তু তবুও বাঙালির শ্রেষ্ঠ উৎসব বলে কথা। তাই উৎসবের মুহূর্তে এলাকার গরিবদুস্থ মানুষদের মুখে হাসি ফোটালো কালিয়াগঞ্জ পুরসভা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কালিয়াগঞ্জ পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় 17,000 স্বর্ণজয়ন্তী দলের মহিলাদের হাতে আজ তুলে দেওয়া হলো নতুন বস্ত্র। পুজোর মধ্যে পুরসভার তরফে বস্ত্র উপহার পেয়ে যথেষ্টই খুশি স্বর্ণজয়ন্তী দলের মহিলারা। এদিন একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে সকলের হাতে বস্ত্র তুলে দেন পৌর প্রশাসক কার্তিক চন্দ্র পাল। সকলকে শারদোৎসবের শুভেচ্ছা জানানোর পাশাপাশি করোনা নিয়ে সচেতন করেন পৌর প্রশাসক। পৌর প্রশাসক জানিয়েছেন, আগামীতে এলাকার বয়োজ্যেষ্ঠ, বিশেষ চাহিদা সম্পন্ন সহ সমস্ত ভাতা প্রাপকদের এই সহায়তা প্রদান করা হবে। আমরা আমাদের নিজস্ব তহবিল হতে আমাদের যে সেলফ হেল্প গ্রুপ রয়েছে সেখানে প্রায় 16-17 সদস্য রয়েছেন। আমরা তাদের সবাইকেই একটা করে শাড়ি আমরা দিচ্ছি এবং তার সাথে আগামীতে আমরা আমাদের যে বিভিন্ন সরকারি পেনশন যারা পায়, ভাতা যারা পায়, আগামীকাল থেকে তাদেরও দিব। সেটার সংখ্যাও প্রায় 6,000-এর উপরে হবে। বিভিন্ন বয়সের রয়েছে, ওল্ড এজ, উইডো এবং ডিসেবিলিটি, তাদেরকেও আমরা পৌরসভার তরফ থেকে আমরা শাড়ি হোক, ধুতি হোক, যার যেরকম বয়স সেই অনুযায়ী আমরা তাদের হাতেও তুলে দেব। মানুষ যাতে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব, সেই শারদ উৎসবে অন্ততপক্ষে একটা নতুন কিছু পরে যেন শারদ উৎসবে আনন্দে মেতে উঠতে পারে, সেই জন্যই কালিয়াগঞ্জ পৌরসভার তরফ থেকে এটা আমাদের একটা প্রচেষ্টা। পুরসভার পাশাপাশি এদিন বেসরকারি উদ্যোগেও কালিয়াগঞ্জ শহরের গরিবদুস্থ মানুষদের বস্ত্র বিলি করা হয়। কালিয়াগঞ্জের একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে আজ শহরের 100 জন দুস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। এই উপলক্ষে এদিন একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয় নজমু নাট্যনিকেতনে। নতুন বস্ত্র পেয়ে খুশি দুস্থ পরিবারগুলি। এই সংস্থার উদ্যোক্তা শুভঙ্কর কুণ্ডু জানিয়েছেন, বিগত 5 বছর ধরে তারা বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচি গ্রহণ করছেন। সকলে যাতে নতুন বস্ত্র পরে উৎসবের আনন্দে মেতে ওঠেন, তার জন্যই এই উদ্যোগ বলে জানিয়েছেন তিনি। আমরা 5 বছর ধরে আমরা এরকম সমাজ কল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকি। তো এবছর আমরা দুর্গাপূজা উপলক্ষে 100 জন দরিদ্র, যারা পুজোতে হয়তো বাজার করতে পারছে না, আমরা একটা সার্ভে করি। তো তাদের মধ্যে থেকে আমরা কুপন ডিস্ট্রিবিউট করি। এবার আজকে একটা নির্দিষ্ট দিনে তাদের সকলকে একসাথে করে জমায়েত করে প্রথমে তাদেরকে স্যানিটাইজার দিয়ে হাতে দেওয়া হয় এবং তারপরে মাস্ক দেওয়া হয়। ও তারপরে এখন বস্ত্র বিতরণ হচ্ছে আমাদের। কী ধরনের বস্ত্র দিচ্ছ তোমরা? আমরা যেহেতু সার্ভে করেছিলাম, তো তার জন্য আমরা পুরুষ মানুষদেরকে দিচ্ছি লুঙ্গি, আর বিধবাদের দিচ্ছি সাদা শাড়ি, আর যারা সধবা তাদের দিচ্ছি হচ্ছে সুতির শাড়ি। অনুপ জয়সওয়ালের রিপোর্ট, কুলিক নিউজ, কালিয়াগঞ্জ।